আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা চলে এসেছি চতুর্থ নম্বর ক্লাসে। আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আজকে পরিপূর্ণভাবে 4 নম্বর ক্লাসটি সুন্দরভাবে শেষ করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন দেরি না করে আমরা চতুর্থ নম্বর ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিন্তু তৃতীয় নম্বর ক্লাস 3 নম্বর ক্লাসে তো দুটি করে শিখেছি, যেমন বা আলিফ, হা বা এরকমের। তো এখন আমাদের যেহেতু আমাদের তৃতীয় নম্বর ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা দুটি করে শিখেছি, এবং এখন আমরা 4 নম্বর ক্লাসে দেখেন 4টি করে হরফ আছে, 3টি করে হরফ আছে, এই যে এখানে 4টি 5টি আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে আমাদেরকে বড় করে দেওয়া হচ্ছে, যাতে আমাদের কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ শিখতে অসুবিধা না হয়, সুন্দরভাবে যাতে পড়তে পারি, সেজন্য আস্তে আস্তে করে আমাদের ধাপে ধাপে এক একটি হরফ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো প্রথম হরফটি হচ্ছে, আমি যখন হরফগুলো উচ্চারণ করব, এরপরে আপনারা, আমি যখন চুপ থাকব, আমার বলার পরেই আপনারা পড়বেন। সদ, লাম, হা। সদ, লাম, হা। বা, সদ, লাম, বা, সদ, লাম। খ, লাম, সদ। খ, লাম, সদ। এরপরে আইন, নুন, কাপ। আইন, নুন, কাপ। লাম, আইন, নুন। লাম, আইন, নুন। শিন, ফা, আইন। শিন, ফা, আইন। তা, জিম, দাল। তা, জিম, দাল। ফা, তা, হা। ফা, তা, হা। নুন, আইন, তা। নুন, আইন, তা। ইয়া, সদ, লাম। ইয়া, সদ, লাম। খ, বা, র। খ, বা, র। কাপ, সিন, বা। কাপ, সিন, বা। সিন, আইন, দাল। সিন, আইন, দাল। ইয়া, সিন, র। ইয়া, সিন, র। নুন, ফা, সিন। নুন, ফা, সিন। ত, লাম, বা। ত,
লাম বা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা যে ত লাম বা দেখছি এর মাঝখানে মিডিল বরাবর যে আমরা লামটা বলতেছি, তো এটাকে আমরা কখনোই আলিফ বলবো না, কিন্তু অনেকটা আলিফের মতো দেখা যায়। মনে রাখবেন, আলিফ কখনো মাঝখানে আসে না। আলিফ আলিফটি কখনো মাঝখানে আসে না। আলিফ শুরুতেও কখনো যুক্ত হয়ে আসে না। আলিফ যদি শুরুতে আসে সিঙ্গেল হয়ে আসবে, আর শেষে আসলে যুক্ত হয়ে আসে। আর এটা কিন্তু লাম, শেষে লাম আসলে এরকমের হবে, মানে লাম আলিফ হবে। আর আলিফ যদি আসে, ধরেন বাটা যদি না থাকে, তাহলে যেমন ত লাম বা বলছি, তাহলে এরকম হলে তাহলে ত আলিফ, এটা আমরা স্মরণ রাখবো। মাঝখানে আসলে আলিফটি লাম হয়ে যায়। আলিফ কখনো যুক্ত হয়ে আসে না। যুক্ত হয়ে আসলে ওটাকে আমরা লাম হিসেবে গণনা করব। মিম, ত, র। এই র দাল জাল আমরা পেজ খেয়ে যাই, আমরা কনফিউজ হয়ে যাই। তো রটা আমরা সবসময় মনে রাখবেন, র যে ইটা দেখতেছেন, এটা রটা নিচের দিকে থাকে, আর দালগুলো হচ্ছে হলো উপর দিকে থাকে। যেমন দেখেন এটা র, আর দালটা দেখেন দালটা মাথা উপর দিকে লেখা, হ্যাঁ, আর রটা হচ্ছে নিচের দিকে। এই জন্য দাল র আমাদের মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, এটা কি র হবে না দাল হবে। এটা স্মরণ রাখবেন, দাল সবসময় উপর দিকে, র নিচের দিকে। হা বা প, হা বা প। আইন, লাম, মিম, আইন, লাম, মিম। বা, আইন, দাল, বা, আইন, দাল। শিন, জিম, আইন, শিন, জিম, আইন। কফ, লাম, মিম, কফ, লাম, মিম। আইন, কফ, লাম, আইন, কফ, লাম, আইন, লাম, কফ, আইন, লাম, কফ। এরপরে হা, হাটা ভালোভাবে দেখে রাখেন। হা, লাম, কাপ, হা, লাম, কাপ। সিন, হা, মিম, সিন, হা, মিম। সিন, ফা, হা, সিন, ফা, হা। এই যে হা, এই হাটা খেয়াল করেন, এরকম তা আসবে, দুই নুক্তা হলে কিন্তু এই হার উপরে তা হয়ে যায়। এই হাটা একটু স্মরণ রাখবেন। কাপ, নুন, তা, কাপ, নুন, তা। সিন, কাপ, নুন, সিন, কাপ, নুন। দদ, হা, কাপ, দদ, হা, কাপ। এরপর আমরা এখন আমরা এই কটা শিখেছি, 3টা হরফ দিয়ে যুক্ত করা হয়েছে। এখন আমরা 4টি হরফে চলে যাব। তা, লাম, সরি, ইয়া, তা, লাম, ওয়াও। আবারও বলছি, ইয়া, তা, লাম, ওয়াও। নুন, আইন, মিম, তা। নুন, আইন, মিম, তা। জিম, আইন, লাম, নুন। জিম, আইন, লাম, নুন। লাম, আইন, লাম, কাফ। লাম, আইন, লাম, কাফ। মিম, কফ, ত, আইন। মিম, কফ, ত, আইন। সা, কফ, লাম, তা। সা, কফ, লাম, তা।
এরপরে দেখেন এখানে আমাদের 5টি আসবে, 7টিও চলে আসবে, 9টি 10টি এরকমের চলে আসবে। ইয়া, নুন, কফ, লাম, বা। ইয়া, নুন, কফ, লাম, বা। তা, ضاد, লাম, ইয়া, লাম। তা, ضاد, লাম, ইয়া, লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। কাফের সাথে মিলিত এটা লাম, হ্যাঁ। ইয়া, তা, কাফ, লাম, মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। তা, মিম, লাম, ইয়া, কাফ। মিম, মিম, তা, হা, নুন। মিম, মিম, তা, হা, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। লাম, লাম, এই দুটোটা লাম, হ্যাঁ। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। এরপরে এটা নুন, হ্যাঁ। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। দেখেন এই যে আমি আগেও বলেছি, শেষে যদি আসে, শেষেরটা এরকম থাকলে আলিফ হয়ে যায়, হ্যাঁ। আমরা এটাকে আবার লাম না বলি, লাম হলে লামের চিহ্নের মতো থাকবে। নুন, জিম, আইন, লাম, হা, কাফ, লাম, হা, মিম, আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। লাম, নুন, সিন, হামজাহ, লাম, নুন, হা, মিম। লাম, নুন, সিন, হামজাহ, লাম, নুন, হা, মিম। এরপরে লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, নুন, কাফ, মিম। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। মিম, সিন, তা, দত, আইন, ফা, ইয়া, নুন। মিম, সিন, তা, দত, আইন, ফা, ইয়া, নুন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে পরিপূর্ণভাবে ক্লাসটি সুন্দরভাবে করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মনে রাখবেন, আমি যদি ক্লাসটি কন্টিনিউভাবে না করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত না দেখি, না পড়ি, তাহলে আমরা যদি টেনে টেনে যদি হরফগুলো পড়ি দেখি, তাহলে আমাদের কোনো ফায়দা আসবে না, আমরা হরফগুলো পরিপূর্ণভাবে শিখতে পারবো না। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই মনোযোগ সহকারে
ধীরে সুস্থ হয়ে হরফগুলো শিখবেন, মুখস্থ করবেন এবং দেখবেন যে আমি কোন হরফটি কীভাবে পড়েছি। এবং আপনারা যদি পিছনের ক্লাসগুলো না করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সকলেই পিছনের ক্লাসগুলো পরিপূর্ণভাবে করে সামনের ক্লাসে অংশগ্রহণ করবেন। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।